নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমসত্ত্বর রেসিপি। এইভাবে রেসিপিটি ট্রাই করলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এটি সাধারণত বাচ্চারা খুব পছন্দ করে থাকে। তাছাড়া আমরা চাটনি অথবা ডেজার্টের কোনো আইটেম তৈরি করতে কিন্তু আমরা এই আমসত্ত্ব ব্যবহার করে থাকি। কিভাবে আমি এই আমসত্ত্বটি তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পাকা আম। এবার আমগুলোকে একটা ছুরির সাহায্যে আমি এরকমভাবে কেটে নেব। এইরকমভাবে পিস পিস করে কিন্তু আমগুলোকে আমি কেটে নেব। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত আমের টুকরোগুলোকে আমি এইভাবে দিয়ে দেব। আমি কিন্তু এখানে দুটো আম মিলিয়ে 500 গ্রাম মতন আম নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। সমস্ত আমের টুকরোগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এই আমগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকমভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আমের মিশ্রণটা দিয়ে দেব। আমের মিশ্রণটা দিয়ে আমি মিনিট 5 ধরে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু একটু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই সময় একটু সাবধানে নাড়বেন, কারণ এই সময় আমটা একটু ছিটকবে। দেখুন আম থেকে জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি একটি স্টিলের থালা নিয়েছি। আমি এরকম একটি স্টিলের থালা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার এটাকে একটি ব্রাশের সাহায্যে ভালো করে আমি থালার চারিদিকে মাখিয়ে নেব। এইভাবে কিন্তু আমি থালার চারিদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু থালা থেকে আমসত্ত্বটা খুব সহজেই উঠে আসবে। এবার এই মিশ্রণটাকে আমি থালার মধ্যে ঢেলে দেব। এইভাবে থালাটাকে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমের মিশ্রণটাকে আমি ছড়িয়ে দেব। এবার একটু হাত দিয়ে থালাটাকে ট্যাপ করে নেব। এবার এটাকে একদিনের জন্য রোদে দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে কিন্তু রোদে না দিয়েও এমনিতেও রেখে দিতে পারেন, তাতেও কিন্তু আমসত্ত্বটা খুব ভালো করে শুকিয়ে যাবে। দেখুন আমসত্ত্বটা খুব ভালো করে শুকিয়ে গেছে। চারিদিকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে, কোনো অংশে কাঁচা ভাব নেই। এবার একটা ছুরির সাহায্যে আমি লম্বালম্বিভাবে এইভাবে কেটে নেব। এইবার হাত দিয়ে এই রকমভাবে রোল করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু থালা থেকে আমসত্ত্বগুলো উঠে এসেছে। এইভাবে কিন্তু আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারেন। এই রকমভাবে ট্রাই করলে কিন্তু সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমরা কিন্তু প্রায়শই দোকান থেকে আমসত্ত্ব কিনে এনে থাকি। এই রকমভাবে বাড়িতে বানালে কিন্তু আর দোকানে কেনা আমসত্ত্বর কোনো প্রয়োজনই হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।